বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, দিনভর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। নোয়াখালীর পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? তানিয়া, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে বিগত বলা যায় যে বিগত ২০ বছরেও এত পানি বন্দী হয়নি নোয়াখালীর মানুষ। এইবারে যে পানিবন্দিটি হচ্ছে উপকূলীয় অঞ্চলের কথা যদি বলি, গেল ১২ ঘন্টায় কিন্তু ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কি তার সাথে কিন্তু টানা ৪ দিন একদম বন্ধ নেই, একদম টানা ৪ দিনে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে যে ফসলি জমিগুলো আছে, বিশেষ করে নোয়াখালী যে সুবর্ণচর, এখানে কিন্তু আপনি জানেন যে শীতকালীন যে সবজি, শরৎকালীন সবজি সম্পূর্ণ পানির তলে, তো পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি আমনের যে চারা, সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আসলে এই সমস্যাটি আসলে একদিনে সমস্যা শুরু হয়নি, এটি আসলে দীর্ঘদিন থেকে সমস্যা শুরু হয়েছে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে নোয়াখালী খাল, যেটি দিয়েই কিন্তু আসলে বন্যার পানি বা বর্ষাকালীন পানি নেমে যেত, সে খালে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে না। এই কারণেই বিভিন্ন জায়গায় সরকারি যে বিলগুলো আছে, সেগুলো কিন্তু মাছের ঘের করে রেখেছে দখলদারিরা, এবং কি যারা দখল করে রেখেছেন। এর কারণেই কিন্তু পানির বিভিন্ন ঝিল বা বিভিন্ন জমির পানি কিন্তু নোয়াখালী খালে পৌঁছাতে পারছে না, বিদায় কিন্তু পানিগুলো সরতে পারছে না, যার কারণেই কিন্তু পানিবন্দী হয়ে আছে সোনাইমুড়ি, বেগমগঞ্জ, নোয়াখালী সদর, সুবর্ণচর। এছাড়া যদি আমি নোয়াখালী পৌরসভা এবং কি চৌমুহনী পৌরসভার কথা বলি, আসলে সেটিও একই সমস্যা ধরা যায়। অব্যবস্থাপনা, বিভিন্ন প্ল্যান করে ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি, আর যে ড্রেনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দখল করে রেখেছেন। আপনি জানেন যে কিছুদিন আগে দেশের পরিস্থিতির কারণে বিভিন্ন পৌরসভার কার্যক্রম বন্ধ রয়েছে, তার কারণে কিন্তু পৌরসভার বাসিন্দারাও কিন্তু পানিবন্দী রয়েছেন। নোয়াখালী থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন রিফাত মির্জা।